গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো এখন বাজে ভোর 5টার সময় আমি ঘুম থেকে উঠে প্রথমেই এসে জানলাটা খুলে বাইরের দৃশ্যটা দেখছিলাম। দেখতে পাচ্ছ পুরো একদম হালকা হালকা সকাল হচ্ছে। দেখো ঘড়িতে বাজে এখন 5:22। তো উঠে ভালো করে বাথরুমে গিয়ে ফ্রেশ হলাম। ফ্রেশ হয়ে এসছি আমি এখন ছাদে। আমি রোজই সকালবেলা ভোরবেলা মানে ভোরবেলা উঠেই প্রথমেই ছাদে আসি। তো ছাদে আসতে আমার খুব ভাল লাগে সকালবেলা। তো একটু এদিক ওদিক হাঁটাচলা করি। তো এই যে সকালের যে হালকা হালকা পাখির ডাক, তারপরে দেখো এখনো রাস্তার আলো পর্যন্ত এখনো নেবেনি। তো একটু হালকা হালকা অন্ধকার, তারপর একটু মানে আলোটা ফুটছে আস্তে আস্তে। তো এখন যদি এই সময় যদি গরমকালের 5টা হতো না, তাহলে 5টার সময় এখন পুরোপুরি একদম আলো হয়ে যেত। দেখো আকাশে এখনো চাঁদ আছে, পূর্ণিমার চাঁদ একদম জল করছে পুরো একদম, দেখতে পাচ্ছ ভোরবেলা 5টার সময়। আর এখন তো ছাদে এসেছি, হালকা হালকা কি ঠান্ডা যে লাগছে কি বলবো তোমাদের। প্রচণ্ড মানে একদম হালকা হাওয়া দিচ্ছে, ঠান্ডা হাওয়া দিচ্ছে আর ঠান্ডা লাগছে। তো যথারীতি ছাদ থেকে এসে তারপরে সব কিছু কাজকর্ম সব কিছু করে এখন বাজে তোমার 10টা বাজে। তো কাপড়গুলো ধুয়ে দিলাম, এক গাদা কাপড় জমে গেছে, সেই কাপড়গুলো ধুয়ে ছাদে ভাবছি মেলে দেবো। তারপরে তো ভালোই রোদ উঠে গেছে, মেশিন থেকে বের করে না কাপড়গুলোকে আমি একটুখানি খুলে নিই, নাহলে ছাদে যদি এইভাবে খুলতে যাই মানে নিয়ে গেলে তাহলে সবই একদম পড়ে যাবে, মানে নিচে পড়ে যায়, নোংরা লেগে যায়। তারপরে সব কিছু করার পরে এখন হয়েছে আমার ব্রেকফাস্ট করার টাইম। সকালে বানিয়েছি রুটি বেগুন ভাজা আর একটু সেই কাঁচা কুমড়োর তরকারি। তো আমার না আজকে একটু ডিম খেতে ইচ্ছা করছিল, ভাবছি একটু রুটি দিয়ে একটা ডিম পোচ করি, তাই নিজের জন্য ডিম পোচ করে নিলাম। সব সময় ছেলেদেরকেই করে দিই, নিজের জন্য আর করা হয়ই না। বা ডিমের তরকারি করি যখন, তখনই ডিম খাই। মানে রুটি দিয়ে সকালবেলার ব্রেকফাস্টে আমার কমই খাওয়া হয়। তো আজকে হঠাৎ মনে হলো যে একটুখানি একটা ডিম পোচ করে খাই, তাই আর কি। মাঝে মাঝে বলো আমাদেরও তো একটু ইচ্ছে হয়, তাই না? তো যাই হোক ডিম পোচ করে নিয়ে চলো খেয়ে নিই ব্রেকফাস্টটা। এখন দেখতে দেখতে তোমার 11টা বেজে গেছে, সব কিছু কাজ মিটে গেলে করে এই দেখো 11টা বাজে। চলো ব্রেকফাস্টটা করে নিই। আর কালকে যে অর্ধেক পেঁপে ছিল, সেই পেঁপেটাও একটু পিস করে কেটে নিয়েছি ছোট ছোট, এটাও ব্রেকফাস্টের সাথে খেয়ে নেব। আর এই যে কালকে কি এনেছি তোমাদেরকে দেখাই। দেখো এনেছি ঝুরি আলু ভাজা। তো যেটার সাথে বাদাম থাকে, আলু ভাজা কিন্তু বাদাম থাকে। এটা না যখন তুমি নিরামিষ রান্না করবে সেই সময় ডাল দিয়ে ভাত দিয়ে খেতে না দারুণ লাগে, পুরো আলু ভাজার মতন লাগে, হেভি টেস্ট লাগে। তো সেটা একটা এনেছি, এ দেখো। আর এনেছি একটা চিড়ে ভাজা না, চাল ভাজাটাও ভাল লাগে। এটা বালিতে চাল ভাজা, তো একদমই অয়েল নেই, শুকনো ছোলা আর বাদাম থাকে, হালকা একটু চানাচুর হালকা একটু থাকে, বেশি থাকে না। আর ঠাকুরের খই, আর এখানে নকুলদানা, তারপরে মুড়ির মোয়া। আর এই দেখো কলা এনে এখানে ঢুকিয়ে রেখেছে, আজকে একদম মনেই নেই ওদেরকে স্কুলে দেবো, এর মধ্যে ঢোকানো ছিল তো আমার আর মনেই নেই। তো দুজনকে স্কুলে দেওয়ার জন্যই কালকে কলাটা কিনেছিলাম, আজকে আর দিতে ভুলে গেছি। তো আজকে না সেরকম রান্না বান্না নেই, সব কাজগুলোই করছিলাম। কালকে না মাছের মানে কালিয়াটা একটু বেঁচে গেছিলো, তো 2 পিসে আছে, সেটাতে তো আর হবে না। এখানে 2টো মাছ আর একটু ভেজে নিচ্ছি। এই তো হানিকে আর ঈশানকে দিয়ে দেবো। ঈশানেরও আজকে তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে, তো ওর এক্সাম শুরু হচ্ছে মানডের থেকে, তো সেই জন্য আজকে তাড়াতাড়ি ছুটি। তো ও চলে আসবে 2টোর সময়, হানিও চলে আসবে, দুজন মানে সবাই একসাথেই খাবো আর কি। তো না ভাবলাম যে ওদেরকে আর কি দেব, তো একটুখানি কাঁচকলা আলু আছে, তো ভাবলাম যে গোল গোল করে কাঁচকলা আলু ভেজে দিলে না, ভাজা খেতে ওরা ভালোবাসে, তরকারি অতটা ভালোবাসে না, মানে তরকারি করলে কাঁচকলার সেগুলো আর খেতে চায় না। তো এরকম গোল গোল আলু আর কাঁচকলা যদি ভেজে দিই তাহলে খুব ভালো খায়। আর এখানে কতগুলো জিনিস আমি অনলাইনে অর্ডার করেছিলাম, সেগুলো চলে এসছে। মাসের জিনিস জানোই, মাসে যা লাগে সংসারে আমাদের সবারই লাগে, মোটামুটি চাল আটা তেল এই সবই আর কি। তো আটা আর চাল না মানে ওপরে তুলতে তো অনেক প্রবলেম হয়ে যায়, সব কিছু একবারে মাসের মাল আনতে এতগুলো জিনিস ওঠানো যায় না। তো অনলাইনে দিলে ওরা ঘরে দিয়ে যায়। এই যে আটা নিয়ে এসেছি, ফরচুনের একটা আটা ছিল, আশীর্বাদের 2 প্যাকেট আটা, তেল এইসবই এনেছি। আর বাকি জিনিস দোকানে গিয়ে আনবো, ছোটো ছোটো জিনিসও আছে, সবই চলে, অনলাইন অফলাইন সব চলে।
তো এখানে হানি স্কুল থেকে এসে আমাকে দেখাচ্ছে, দেখো কিভাবে পড়ে গেছে স্কুলে, দেখো পড়ে গিয়ে কতটা ছুলে গেছে বেচারার। এখানে আইস ইয়েটা ছিল, আইসের প্যাকটা কোথায়, দূর বাবা পড়ে না, এটা না, এটা নাও, আচ্ছা না, কি বলবো বলো, কতটা পড়ে গেল স্কুলের মধ্যে। বসো, কে নাকি ওকে ধাক্কা মেরেছে না, একটা বাচ্চা। বসো তুমি, বসে এটা দাও, বরফটা দাও, ক্লাস 2 বরফটা দিলে হয়তো পাটা একটু ইয়ে হবে। দেখো কতটা লেগে গেছে বেচারাটার। না এটা দাও, এটা দাও, হ্যাঁ দাও, একটুখানি বরফটা দাও, হ্যাঁ আস্তে আস্তে দাও। তারপর স্নান টান করে বোরোলিন লাগিয়ে দেবো, ছুলে গেছে, কিছু হবে না। আচ্ছা, এইসব গ্রসারির সাথে একটা জিনিস ফ্রি দিয়েছে, এই যে সম্পাপড়ি, বিকানোর সম্পাপড়িটা ফ্রি, মানে কি 1 টাকা দিয়ে দিয়েছে, 1 টাকা পেড করে এটা পেয়েছি, সম্পাপড়ির বক্সটা, ভালোই হলো। তো চলো, ঈশানও এসে গেছে স্কুল থেকে, এবার মাছের ঝোলটা গরম করে নিয়ে, আর এখানে এই যে আলু আর কাঁচকলা ভাজা হয়ে গেছে, দুজনে বসে আছে, দুজনকে খেতে দেবো এবার। তো এখন বাজে সন্ধ্যে 6:30, তো হানিকে নিয়ে যাচ্ছি আমি এখন কম্পিউটার ক্লাসে, ওরা আজকে কম্পিউটার আছে তাই। বুঝতে পারছ, একদমই আস্তে আস্তে হাঁটছে, হাঁটতে পারছে না, যাই হোক কম্পিউটার ক্লাস আছে, ওকে তো নিয়ে যেতে হবে, তো সেজন্য আস্তে আস্তে হাঁটিয়ে হেঁটে যাচ্ছে। তো ওর না একদমই ক্লাস করার ইচ্ছা নেই, মানে ইচ্ছা ছিল না যাওয়ার, কিন্তু কী করবো বলো, সপ্তাহে 1 দিনই তো, সেই জন্য কামাই করাতে চাই না, তো পাঠিয়ে দিলাম। কালকে ছুটি আছে শনিবার, তো আমি বললাম চলে যাও, এসে তারপরে তো কিছুক্ষণ 1-2 ঘন্টারই তো ব্যাপার, চলে যাও, কোনো রকম বললাম তাই গেছে। তো চলো, ওকে তো বুঝিয়ে বাজিয়ে একটু পাঠালাম, একটু মনটা খারাপ, যাই হোক কিন্তু ক্লাস তো করতেই হবে সপ্তাহে 1 দিন। তো চলো, আমিও এবার বাড়ির দিকে রওনা হই। এখানে কি করব, দাঁড়িয়ে এতক্ষণ ধরে 2 ঘন্টা দাঁড়াতে হবে, তো দাঁড়িয়ে লাভ নেই। তো যাওয়ার সময় এই দোকানে না খুব ভালো সিঙ্গাড়া, আলুর চপ, তারপরে স্যান্ডউইচ, এ দেখো কচুরি, অনেক কিছু পাওয়া যায়, তো ডাল বড়া, অনেক কিছু পাওয়া যায়। তো ভাবলাম একটুখানি নিয়ে যাই, সিঙ্গাড়া আর ওই ডাল বড়া খেতে না আমার দারুণ লাগে, এত ভাল লাগে, তো ভাবলাম একটুখানি নিয়ে যাই, ঈশানও ঘরে আছে, তাহলে মুড়ি দিয়ে একটু খাওয়া যাবে, তো নিলাম। আর এই যাওয়ার সময় দেখছি, ভাবছি একটু শাক নিই, একটু ফুলকপিও নেবার ইচ্ছা ছিল, দেখি চলো যাই। তো এইখানে দেখলাম পালং শাক ভালো আছে তাজা, তো পালং শাক নিয়ে নিই, কালকে তাহলে পালং শাকের তরকারি করতে পারবো, চচ্চড়ি হোক ভাজা হোক যাই হোক করব। তো চলো একটা পালং শাক নিয়ে নিই। ফুলকপিটা না খুব একটা ভালো লাগছিল না, একটু লাল লাল লাগছিল, তো সেই জন্য আর নিলাম না, একটু তাজা থেকে নিতে হবে। আমি এসে আবার বাড়িতে আমি আবার 2 দিন রাখবো, আরও লাল হয়ে যাবে ফুলকপি, তো যাই হোক নিলাম না, পরে নেব। তো এমনিও 2 দিন পরে রোববার মিস্টার বড় বাজারে গেলে নিয়ে আসবে, তাই আর কিছু নিলাম না। চলো বাড়ির দিকে যাওয়া যাক। তো যাওয়ার পথে দোকান থেকে আমি এটা কিনেছিলাম, এ দেখো জোভেসের ফেস ওয়াশটা, এটা খুব দারুণ, তো সেই ফেস ওয়াশটাও নেওয়া হলো। তো নিয়ে এবার বাড়ির দিকে যাই। এটা হচ্ছে আমাদের এখানকার মনসা মন্দির, তো এই মন্দিরে মনসা পুজোর দিন এখানে অনেক বড় করে পুজো হয়, লোক খাওয়ানো হয়, খুব ভালো, পুরো একদম মূর্তি সমেত এই মানে এই মানে মন্দিরটাই থাকে পুরো এরকমই, মন্দিরটার মধ্যে মা মনসার মন্দির এরকমই থাকে। তো চলো আমিও যাই, গিয়ে বাড়িতে কাজ আছে, এই যে চলে এসেছি, মিস্টার বড়ুয়া অফিস থেকে চলে এসছে। তো চলো একটু চা বানাবো, চা বানিয়ে ওকেও দেব, দিয়ে আমিও খাবো, ঈশানও আছে ওকেও দিই। তারপরে চাটা খেয়ে কিছুক্ষণ পরে তারপরে ওকে বেরোবো আনতে। তো কিছু কাজও আছে, সেগুলো একটু কিছু করে নিই, কিছু জেরক্স ছিল, ওর স্কুলের প্রজেক্ট ছিল, সেগুলো না আমাকে জেরক্স করতে হবে। তো ছুটি থাকলেই এত হোমওয়ার্ক দিয়ে দেয় না, সেগুলো ও তো আর হানি তো আর কিছু বোঝে না, ওই আমাকেই জেরক্স করে আনতে হবে, সেটাকে সেট করতে হবে, আবার কি কি বাকি আছে লিখতে হবে, এই সবই এই ব্যাপার। মানে কি বলবো, প্রত্যেক দিনের এত টেনশন হয় না যে কি বলবো তোমাদের পড়া নিয়ে বিশেষ করে। তো চলো আমাদের চা হয়ে গেছে, আমি 2টো বিস্কিটও নিলাম, মিস্টার বড়ুয়াকেও দিয়ে দিয়েছি, ও চা মুড়ি খাচ্ছে। আর এখন তো নেক্সট উইকে আবার পরীক্ষা আছে, তারপর স্পোর্টস আছে ওদের স্কুলে, এইসব নিয়ে স্কুলে তো এখন চলছে। বেচারা আজকে পড়ে গেল, আজকে মানে স্পোর্টসের
প্র্যাকটিস হচ্ছিল সেই সময়ই পড়ে গেছে মনে হয়। তো জানি না কি হবে, বেচারা সেই নিয়েই বলছে মা আমি দৌড়েছি খুব। তো সে তো প্র্যাকটিস করিয়েছে, ফাইনাল এক্সামে এই ফাইনাল স্পোর্টসের দিনই ওদেরকে দেখতে পারবো যখন হবে কি করেছে। তো চলো আমি জামা কাপড় প্রেস করতে দেবো, প্রেস করতে দিয়ে তারপরে জামা কাপড় প্রেস করবো, সেটা ব্যাগ নিয়ে নিয়েছি, সেগুলো দেবো দোকানে, দিয়ে তারপরে হানিকে আনতে যাবো। চাটা খেয়ে তারপরে যাচ্ছি ওর সাথে, এবার বাইকে যাব, তাড়াতাড়ি হয়ে যাবে, তখন তো রিক্সা করে গেছি। চলো তাহলে বেরোনো যাক, মিস্টার বড়ুয়াও যাবে, এই যে বেরিয়ে পড়েছি আমরা। তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই এন্ড করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার একটা নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই অ্যান্ড গুড নাইট। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।